নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি লোভনীয় ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি বানাবো ড্রাই এগ চিলি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। তো দেখো, এখানে আমি 5টা ডিম নিয়েছি, এখানে নিয়েছি চৌকো করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা টক ঝাল মিষ্টি হবে। তো দেখো, একটা পাত্রে এখন ডিমগুলো আমি সব ভেঙে নেব। তো এখানে কিন্তু সবজি বলো মশলা বলো, আমি 5টা ডিমের রেসিপির আমি কিন্তু পরিমাণটা দেখিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। তো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই কিন্তু দিতে হবে। দিয়ে 5 মিনিট আমি সুন্দরভাবে ডিমটা ফাটিয়ে নেব, যাতে ডিমটা সফট হয় আর ভাজার সময় কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। তো একটা পাত্রে এখন আমি তেল ব্রাশ করে নেব, তারপর ডিমের মিশ্রণটা দিয়ে আমি ভাপিয়ে নেব। অবশ্যই কিন্তু তেলটা ব্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা ডিমটা খুব সুন্দরভাবে ভাপানোর পরে উঠে যাবে। তো একটা পাত্রে জল দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য ডিমটা ভাপাতে দেব। তো দেখো, 10 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেছে। ছুরির গায়ে কিন্তু একটুও ডিম লাগছে না। তো আমার রেডি হয়ে গেছে। তো একটা ছুরির সাহায্যে এখন চারিদিকটা আমি ডিমটা ছাড়িয়ে দেব, যাতে খুব সুন্দরভাবে উঠে যায়। তো দেখো, একটা আমি চামচ দিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে উঠে গেছে। তো একটা পাত্রে এখন আমি ঢেলে দেখাচ্ছি, তারপরে ছুরির সাহায্যে চারিদিকটা আমি একটু ভালোভাবে কেটে কেটে বাদ দিয়ে দেবো, যাতে সুন্দর লাগে দেখতে। তারপরে আমি ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা ডিম ভাপাটা। তো দেখো, আমি ছোট ছোট করে কেটে নেব। তো সব কাটা হয়ে গেছে, এখানে কিছু উপকরণ আমি দিয়ে দেব। তো আমি এখানে 5টা ডিমের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর গোলমরিচের গুঁড়ো আমি যেহেতু ডিমের মধ্যে দিয়েছি, তাই এখানে আমি অল্প একদম দিয়েছি, তো বেশি দেওয়ার দরকার নেই। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ডিমের যে সাদা অংশটা হয়, সেই ডিমের সাদা অংশ আমি এখন খুব সুন্দরভাবে সব উপকরণ ডিমের মধ্যে মাখিয়ে নেব। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার কোট করা হয়ে গেছে। তো এখন একটা সস আমি রেডি করে নেব। একটা পাত্রে 2 চামচ টমেটো সস আর দিয়ে দেব 1.5 চামচ এখানে সোয়া সস। তো এই রেসিপিটায় কিন্তু টমেটো সস আর সোয়া সসটা কিন্তু বেশি লাগবে। তো 1/2 চামচ এখানে দিয়ে দেব ভিনিগার আর দিয়ে দেব 1.5 চামচ এখানে আমি চিলি সস। তো চিলি সসটা কম হলেও ঠিক আছে, কিন্তু টমেটো সস আর সোয়া সস কিন্তু পরিমাণটা একই থাকবে। তো দেখো, সব মশলাগুলো সুন্দরভাবে আমি রেডি করে রেখে দিলাম, সসগুলো। তো এখন কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। মিডিয়াম আছে এখন কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু মিডিয়াম আছে আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর ফুলবে না। ভাজতে ভাজতে দেখবে বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে গেছে। আর এই ভাজাও কিন্তু দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। তো দেখো কতটা ফুলে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে না বন্ধুরা। তো তোমরা যখন রান্না করে খাবে মনে হবে যে সলিড চিকেনের রেসিপি খাচ্ছ, এতটাই টেস্টফুল হয়। তোমরা কিন্তু একবার এভাবে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো সব ভাজা আমার রেডি হয়ে গেছে। তো একই তেলে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি সাথে সাথে কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দেব। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম আঁচে। তো বেশি ভাজলে কিন্তু নরম হয়ে গেলে ভালো লাগে না। তারপরে কেটে রাখা এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো লঙ্কা এখানে আমি দিয়েছি 5টা। আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দেব। তো আগেই বলেছি এই রেসিপিটা কিন্তু টক ঝাল মিষ্টি হয়। তারপরে রসুন ও আদা দিয়ে দিলাম। তো আদা রসুন সব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব রেডি করা সসটা। আর গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে রান্নাটা করলে ভালো হবে না। পেঁয়াজ ক্যাপসিকামটা বেশি ভাজা হয়ে গেলে ভালোও লাগে না। তো দেখো, মিডিয়াম আছে আমি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব সসটা। তো তারপর এখানে কিছু মশলা দিয়ে দেব। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর 1 চামচ মতন এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো লবণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দেবে, সসে কিন্তু লবণ দেওয়া থাকে। তো সস লবণ দিয়ে আমি 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। বেশি কিন্তু সস দেওয়ার পরে কষালে বন্ধুরা তিতা ভাব চলে আসতে পারে।
তো দেখো খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি 1 মিনিট মতো। তারপরে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। তো ডিম দিয়ে আবারও আমি 1.5 থেকে 2 মিনিট সুন্দরভাবে সসটা মাখিয়ে নেব ডিমের মধ্যে। তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমার ড্রাই এগ চিলি বন্ধুরা। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। চাউমিন, পরোটা, রুটি, রাইস, পোলাও সব কিছুর সাথে অসাধারণ হয়েছিল। শুধুও তোমরা এভাবে বিকালে করে খেয়ে নিতে পারো। তো আমার এই ভিডিওটা যদি বন্ধুদের একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউবের বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো। তো দেখো এখানে কিন্তু আমার ক্যামেরাটা একটু পড়ে গেছিলো। তো রেডি হয়ে গেছে। তারপরে একটা পাত্রে এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা।